দেশের দ্বিতীয় সুন্দরবনে পরিণত হচ্ছে ভোলার চরফ্যাশনের চর কুকরিমুকরি। এখানে রয়েছে ৩,০০০ হেক্টরের বিশাল ম্যানগ্রোভ বন, আছে ৯ কোটির বেশি বিভিন্ন প্রজাতির গাছ, যার বেশিরভাগ কেওড়া, বাইন, সুন্দরী, গোলপাতা সহ নানা প্রজাতির গাছ। ইতিমধ্যে এই দ্বীপ ১০,০০০-এরও বেশি হরিণ সহ অসংখ্য বন্যপ্রাণীর আশ্রয়স্থলে পরিণত হয়েছে। কেবল প্রাকৃতিকভাবেই নয়, বরং প্রকৃতি এবং মানুষের যৌথ অবদানে বিকশিত হচ্ছে চর কুকরিমুকরির বনভূমি। সুন্দরবন প্রজাতির বৃক্ষের বিকাশের চলমান ধারা অব্যাহত রাখতে পারলে আগামী ১৫ বছর পরে এটি হয়ে উঠবে মানবসৃষ্ট প্রথম সুন্দরবন আর দেশের দ্বিতীয় সুন্দরবন। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এবং পর্যটনের অপার সম্ভাবনাময় এক দ্বীপ ভোলার চরফ্যাশন উপজেলার চর কুকরিমুকরি। জায়গাটিতে ঘুরতে এসে যে কেউ আসল সুন্দরবন ভেবে ভুল করে বসতেই পারে, কারণ ট্রলার বা স্পিড বোটে খালের মধ্য দিয়ে যাবার সময় দুপাশের ম্যানগ্রোভ বন দেখে সুন্দরবনের অবয়ব ভেসে ওঠে। পায়ে হেঁটে বনের মধ্যে দিয়ে যাবার সময় মনে হবে যেন সুন্দরবনের কোনো অংশ। হাঁটতে হাঁটতে চরের বালিয়াড়ি ধরে ঢাল চর অতিক্রম করে সামনে এগুলোই বঙ্গোপসাগর। খুঁজে পাওয়া যাবে কক্সবাজার কিংবা কুয়াকাটা সমুদ্র সৈকতের আবহ। এখানেও বাঁকে বাঁকে সূর্যোদয় ও সূর্যাস্তের নয়নাভিরাম দৃশ্য দেখা যাবে। স্থানীয়রা এই জায়গাটিকে বালুর ধুম নামে চেনে। অন্যান্য দর্শনীয় স্থান হিসেবে রয়েছে নারিকেল বাগান, লাল কাঁকড়া, সাগর পাড়ে প্রাকৃতিকভাবে গড়ে ওঠা সমুদ্র সৈকত ও সাগরের গর্জন। চর কুকরিমুকরি প্রাকৃতিকভাবে সৌন্দর্যের অপরূপ এক লীলাভূমি। ভোলা সদর থেকে প্রায় ১২০ কিলোমিটার দূরে বঙ্গোপসাগরের কোল ঘেঁষে মেঘনা নদীর মোহনায় এর অবস্থান। ১৯১২ সালে প্রাকৃতিকভাবে জেগে উঠেছিল এই চর। একসময় এখানে অধিক কুকুর ও ইঁদুর পাওয়া যেত বলে এটি চর কুকরিমুকরি নামে স্থানীয় মানুষের মুখে মুখে প্রচলিত হয়ে উঠেছিল। জানা যায়, প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা আর সাগর মোহনায় নতুন চরভূমিকে স্থায়ী করতে ১৯৭২ সালে উপকূলীয় অঞ্চলে ম্যানগ্রোভ বন তৈরির পরিকল্পনা হাতে নেওয়া হয়। তারই ধারাবাহিকতায় ১৯৮৯ সালের ১৪ মে বন বিভাগের তত্ত্বাবধানে শুরু হয় কার্যক্রম। বিভিন্ন সময়ে চর কুকরিমুকরির বনভূমিতে স্থান পেয়েছে সুন্দরী, গেওড়া, পশুর, কেওড়া, নারিকেল, বাঁশ ও বেত গাছ। বর্তমানে কুকরিমুকরি চরে বনভূমির পরিমাণ ৮,৫৬৫ হেক্টর, যার মধ্যে ২১৭ হেক্টর জমি বন্য প্রাণীর অভয়াশ্রম। বসতি ও কৃষি আবাদের জন্য আছে প্রায় ৪,৮১০ হেক্টর জমি। বনায়ন করার পাশাপাশি ১৯৯৬ সালে বন্য প্রাণী অবমুক্ত করা হয় এই দ্বীপে। বর্তমানে এটি বাংলাদেশের অন্যতম বৃহৎ বন্যপ্রাণী অভয়ারণ্য হিসেবে পরিচিত। দ্বীপটিতে আছে নারিকেল, সুন্দরী, গেওড়া, গরান গাছ এবং শ্বাসমূলীয় গাছের বন। এছাড়াও গোলপাতার সমারোহ চোখে পড়ার মতো। সব মিলিয়ে বনভূমিটিতে বিভিন্ন প্রজাতির ৯ কোটিরও বেশি জীবন্ত গাছ রয়েছে। বিশাল এই বনের ভেতরে ঠাঁই করে নিয়েছে অসংখ্য প্রাণী। চর কুকরিমুকরির অভয়াশ্রমে প্রাণীদের মধ্যে রয়েছে চিতা হরিণ, বানর, শেয়াল, উদবিড়াল, বন্য মহিষ, গরু, বন মোরগ, বন বিড়াল, এছাড়াও বক, শঙ্খচিল, মথুরা, কাঠময়ূর, কোয়েল সহ নানান প্রজাতির পাখি ও সরীসৃপ রয়েছে। শীতের সময় অতিথি পাখি এই এলাকাকে দেয় ভিন্ন মাত্রা। সব মিলিয়ে চর কুকরিমুকরির সৌন্দর্য যে কাউকেই মুগ্ধ করার মতোই। দর্শক, আজ এই পর্যন্তই। আবারও আসবো নতুন নতুন সব তথ্য নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দূরবীন নিউজের সাথেই থাকুন। ধন্যবাদ।